শ্রীকণ্ঠার লোকের খাওয়া দাওয়া হয়নি নাকি? ঘুম হয়েছে? গরম তো একটু কমেছে নাকি? আরে জোরে বলো দেখি। গরম কমেছে। ভারত মাতা কি জয়। এটা ভালো লেগেছে। শাহজাহানের ঘর অব্দি গেছে। গেঁড় তুলবো তো, গেঁড় তুলবো। দাঁড়ান। মঞ্চে উপস্থিত আমাদের সুনামধন্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হাইকোর্টের জাস্টিস, আপনারা সবাই জানেন যে উনি দীর্ঘ 3 বছর ধরে যে লড়াইটা লড়ছিল শাসক দলের সাথে, যে চাকরি দুর্নীতি, যারা মেধাবী স্টুডেন্ট তারা শুধু টাকা দিতে পায়নি বলেই তারা চাকরি পায়নি। এবং প্রায় দীর্ঘ, আমি দেখি যখনই আমি ধর্মতলার দিক দিয়ে যাই বিধানসভায়, প্রায় 1365 না কত 70 দিন ধরে, 1370 দিন তারা ধরে শুধু রাস্তায় বসে আছে। দেখলে কষ্ট পায়। এবং সেই কষ্টটা অভিজিৎ দাও দেখেছেন এবং তাদের হয়ে লড়াই দিয়েছেন এবং সেই পুরো প্যানেলটাকেই এখন স্থগিত করে দিয়েছে। তাই এই ময়না, এই রামচন্দ্রপুর মাঠে ওনাকে আমরা অভিনন্দন জানাই। এবং মঞ্চে উপস্থিত আছেন বিরোধী দলনেতা, এখানকার ময়না বিধানসভার কনভেনার গৌতম গুরু এবং বিরোধী দলনেতা তমলুক ব্লক এবং তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আশিস মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক দুজন আছে, এক ভাই সম্রাট আর এক ভাই চন্দন, এবং 2 জিএস আছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং জেলা পরিষদের মেম্বার উত্তম ভাই দক্ষিণ মণ্ডল থেকে জেতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমার সামনে যারা আপনারা আছেন, আমাদের বুথ সভাপতি, শক্তি প্রমুখ, ভারতীয় জনতা পার্টির ছোট খাটো ছোট বড় সর্বস্তরের কার্যকর্তাদের আমার প্রণাম নেবেন আপনারা। বেশ কিছুদিন ধরে চলছে, ভোট এসে গেল, ভোট একটা গেল, ভোট এলো, পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমরা চড়াম প্রচুর শুনলাম। আপনারা দেখেছেন পঞ্চায়েতে বিভিন্ন জায়গাতে পুলিশের দাপট, সিভিক পুলিশ কি দাপট দেখায়, বাপ রে বাপ রে বাপ। 1.5 লক্ষ টাকা করে দিয়েছে ওরা সিভিক পুলিশ হওয়ার জন্য। 1.5 লক্ষ। তো তাদেরও যা দাপট আমি দেখেছি এই পঞ্চায়েত ইলেকশনে, কিন্তু এই লোকসভা ইলেকশনে তাদের কিছু নেই। অরিজিনালি বোঝা যাবে যে লোকসভাতে বুথে, প্রত্যেকটা বুথের রেজাল্ট অরিজিনালি বোঝা যাবে, একদম বোঝা যাবে। এখানে না শাহজাহান থাকবে, না সিভিক থাকবে, না ওসি থাকবে, না বিডিও থাকবে, না ডিএম থাকবে কেন্দ্র বাহিনীর 6 জন জওয়ান, এত বড় বড় বন্দুক নিয়ে, আর একটা পেছনে 2টো করে লাঠি। বুথ জাম করতে এলেই প্রচুর পেটা, কোনো কথা শুনবে না, না ভারতীয় জনতা পার্টির কথা শুনবে, না টিএমসির কথা শুনবে, না পঞ্চায়েতের কথা শুনবে, না সিপিএম এর কথা শুনবে, কারো কথা শুনবে না। যে যার ভোট সে তার দাও। আর আমি শিওর, আমরা যদি ভোট আমাদের দিতে পারে তাহলে ময়না বিধানসভা থেকে মিনিমাম 40,000 আমরা লিড দেবো অভিজিৎ দাকে। দেবেন তো ময়না? আমি এই 30 তারিখে অভিজিৎ দার পারমিশন নিয়ে একটা আপনাদের রেকর্ডিং শোনাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং আপনাদেরও সেটা জানা উচিত। আমরা আমাদের এমপি, মানে আমি তো এমপি হিসেবেই সেভ করে গেছি, তো ওনাকে পেয়েছি, ওনার মানসিকতা কিভাবে কি রকম আছে।
কুচবেড়িয়াতে একটা প্রোগ্রাম হয়েছিল 30 তারিখ। প্রোগ্রামের পরে একটা বয়স্ক মহিলা, প্রায় 68-70 বছর হবে, উনি ওনাকে প্রশ্ন করছিলেন যে আমি কিছু বলতে চাই, উনি শুনতে পাচ্ছিলেন না, এত চিৎকার চেঁচামেচি, শুধু দুটো ওয়ার্ড শুনেছিলেন উনি, যে উনি 1000 টাকা পান, ওনার হাজবেন্ড অন্ধ। তারপরে আমাকে বললেন, দাদা কি অশোক একটু দেখো তো কি বলছে। তো আমি শুনলাম, তো উনিও একই কথা বলল যে আমি দুটো ভোট দেই, আমার হাজবেন্ডের ভোটটাও আমি দেই, এবং আমি 1000 টাকা পাই, আর আমরা কোনো বার্ধক্য ভাতা কোনো কিছু পাই না। তো আমি সেটা জানার পর আমি ভাবলাম বলবো। ঠিক রাত্রি 10:30টার সময় অভিজিৎ দা আমাকে একটা ভয়েস নোট পাঠায়, সেটা আমি আপনাকে শোনাচ্ছি। খুব বৃদ্ধা মহিলা আমার কাছে এসে কিছু বলতে চাইছিলেন। আমি আজ মিটিংয়ের ঠিক শেষে এক খুব বৃদ্ধা মহিলা আমার কাছে এসে কিছু বলতে চাইছিলেন, আমি তখন মঞ্চ থেকে নামিনি। তো আমি যেহেতু শুনতে পাচ্ছিলাম না ওই মাইকের শব্দে, আমি ওনাকে বলেছিলাম যে আপনি এখানে নেতাদের সঙ্গে কথা বলুন, আমি জেনে নেব। এখন কথা হচ্ছে যে ওই মহিলাকে কে চেনেন, আমি ওনার কথাটা শুনতে চাই। উনি বলছিলেন যে আমার স্বামী চোখে দেখতে পান না, 1000 টাকা পান। তো এইসব মানুষদেরই তো আমাদের সাহারা দিতে হবে। ওনার কথাটা আমার শোনা খুব দরকার ছিল, কিন্তু আমিও খুব টায়ার্ড ছিলাম বলে চলে এলাম। এখন আমি একটা অপরাধ বোধে ভুগছি। এই ভদ্রমহিলাকে কি খুব বৃদ্ধা, তাকে কি খুঁজে বার করতে পারবে কোনো পার্টি কর্মী? একটু দেখুন তো, আমি ওনার কথাটা শুনতে চাই। তারপরেরটাও আছে, আমি শোনাচ্ছি, তাতে আমিও 5 সেকেন্ড ওনাকে কথা বলেছিলাম, সেটাও একটু শুনতে হবে। ফার্স্ট অফ অল আপনি আগে আমাকে হয় তুমি নাহলে তুই দিয়ে বলবেন, আমাকে আপনি বলবেন না প্লিজ, দয়া করে। এবং সেকেন্ডলি মহিলাটা বললো ওনার হাজবেন্ড হচ্ছে অন্ধ, উনি ওনার হাজবেন্ডের ভোটটা উনি দেন, এবং হচ্ছে মাসে 1000 টাকা করে পায় বার্ধক্য ভাতা, বিজেপিকেই ভোট দেয়। তো ওই বার্ধক্য ভাতাটা বাড়ানোর জন্য উনি আমাকে বলছিলেন যে এটাকে বাড়ানো কোনো মতো কি বাড়ানো যাবে। তো আমি বললাম আমরা বিজেপি এলে ওটাকে আমরা। তারপরে দাদা ধন্যবাদ। আসলে এরা এত অসহায়, এদের পাশে দাঁড়াতে না পারলে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন না। তো এনাকে ভোট দেবেন না আপনারা? তমলুকবাসীকে ভোট দেবে না? কাকে দেবে? ফাটাংশুকে? ফাটাংশু না কি নাম? হ্যাঁ, ফাটাংশু চোর। বাংলাদেশ থেকে 21 সালে চুরি করা গান খেলা হবে, উনি প্রচুর এখনো বাজিয়ে চতুর্দিকে, যখনই ফাটাংশু ঢোকে খেলা হবে খেলা হবে। আর আমিও বলছি ওর খেলা শেষ হবে, এই তমলুকে ওর খেলা শেষ। বাংলাদেশ থেকে চুরি করা এই গান, আর এই বাংলাকে এরা জয় বাংলা বলে, বাংলাদেশে জয় বাংলা বলে। এরা আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চাইছে, এবং সেই ক্যান্ডিডেট এসছে, তার ডেজিগনেশন কি? সে কি? আপনি একটা হয় চাষি, নিজে করে খেটেছেন, আপনি একটা মৎস্যজীবী, নিজে করে খেটেছেন। সে কি করেছে জানেন? গান চুরি করে, লোকের বক্তব্য চুরি করে, আর হচ্ছে চটি চাটা, আর কিছু করে না। সে তার আর কিছু আছে বলুন তো আমাকে? সে লেখক, কবি, খেলোয়াড়, মাস্টারমশাই, ডাক্তার কিছু নয়। নিজেকে এমন একটা হাই ফাই করে রাখে সে যেন আমি কিছু নই আর কি হনু, এইরকম একটা ব্যাপার। এটা তমলুক তো সহজ জিনিস নয়, তার মধ্যে আছে ময়না। সব থেকে 97% মানুষ এডুকেটেড মানুষ, তারা জানে কোথায় ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে, কোন সময় ভোট দিতে হবে।